প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নয়া দিগন্ত থেকে। আপনাদের সাথে আছি আমি যুবরাজ ফয়সাল। এনসিপির শহীদ মিনারের আজকের সমাবেশ প্রায় জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। এখানে সারা দেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এনসিপির আজকের সমাবেশে যুক্ত হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন নেতৃবৃন্দ তাদের নতুন বাংলাদেশের যে ডাক দিয়েছে এনসিপি, সেই ডাকে সাড়া দিয়ে এখানে আজকের এই সমাবেশে যুক্ত হয়েছেন। এনসিপির নেতাকর্মীরা সবাই একই কথা বলছিলেন যে এনসিপির মুখপাত্র নাহিদ ইসলাম নতুন বাংলাদেশের ডাক দিয়েছে, সেই ডাকে সাড়া দিয়ে তারা আজকে এখানে এসেছে এবং তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি দেখেছি আমরা তাদের মুখে। নতুন বাংলাদেশ অর্থাৎ জুলাই বিপ্লবে যে দলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেই দল এনসিপির নেতৃবৃন্দ আজকে এখান থেকে কিন্তু নতুন বাংলাদেশের ডাক দিবে, এখান থেকে নতুন বার্তা দিবে, যে বার্তা পৌঁছে যাবে টেকনাফ থেকে তেঁতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া। এখান থেকেই নতুন বার্তা সারা দেশে পৌঁছে দিতে চায় এনসিপি এবং তাদের আজকের এখানে হচ্ছে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এখানে এসেছে। আমরা দেখেছি ইতিমধ্যে নাহিদ ইসলামকে বক্তব্য শোনার জন্য হাজার হাজার মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। একটা বিষয় আপনাকে বলে রাখি, আজ থেকে প্রায় 1 বছর আগে অর্থাৎ 2024 সালের 3 জুলাই এখান থেকে নাহিদ ইসলাম এক দফার ডাক দিয়েছিলেন। সেই শহীদ মিনারে আজ আবার এনসিপি এসে মিলিত হয়েছে। অর্থাৎ তখন সংস্কার নিয়ে যে ডাক দিয়েছিলেন, সেই ডাকে আজ কিন্তু নতুন রূপে আবির্ভূত হয়েছে এনসিপি। তখন যারা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আজকে তারা রূপ নিয়েছে এনসিপিতে। এই এনসিপিকে আমরা দেখেছি হচ্ছে বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ এসে অলরেডি মঞ্চে উপস্থিত হয়েছে। এর মধ্যে অনেক নেতাকর্মী অর্থাৎ কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহীদ মিনারে উপস্থিত হয়েছে। আমরা জানি যে হচ্ছে এনসিপির মুখপাত্র নাহিদ ইসলাম আজকে এখানে নতুন বার্তা দিবে, নতুন বাংলাদেশ গড়বার যে প্রত্যয় তাদের, সেই বিভিন্ন দাবি দাবা রয়েছে এনসিপির, সেই দাবি দাবাগুলো এখান থেকে তুলে ধরবে। একটা বিষয় আমরা কথা বলেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে, তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে যত অভিযোগ থাকুক না কেন 6 মাসের এই দলটি তারা সব কিছুকে মোকাবেলা করে আগামীর বাংলাদেশ বৈষম্যহীন, আগামীর বাংলাদেশে ফ্যাসিবাদের বিচার, আগামীর বাংলাদেশের সংস্কার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চায় এনসিপি। সেই বন্দোবস্তের জন্যই আজকের এই সমাবেশের ডাক দিয়েছে এবং এই যে আজকে জুলাই বিপ্লবের যে দলটি বাংলাদেশে নেতৃত্ব দিয়েছিল ছাত্রদের, সেই দল এনসিপি আজকে কিন্তু তাদের শহীদ মিনার থেকে নেতাকর্মীদেরকে নতুনভাবে উজ্জীবিত করবার জন্য, নতুন ভাবনা নিয়ে, নতুনভাবে আগামী দিনের বাংলাদেশ গড়বার যে প্রত্যয়, সেই প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার বিষয় কিন্তু আজকে তারা এখান থেকে একটি ডাক দিবে। এই ডাক পৌঁছে যাবে হচ্ছে তৃণমূল পর্যায়ে, আর সেটাকে কেন্দ্র করে আগামী দিনের সংস্কার, নির্বাচন এবং জুলাই সনদ সহ সব ধরনের প্রক্রিয়ার সাথে তারা যুক্ত হবে। এই সব বিষয় কিন্তু আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছে আগামী দিনের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায় অধিকাংশ নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা এখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না, কোনো ধরনের শোষণ থাকবে না, নির্যাতন থাকবে না, নিপীড়ন থাকবে না, একটি নতুন বাংলাদেশ হবে আগামী দিনের বাংলাদেশ। এই প্রত্যাশাকে কেন্দ্র করেই কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে এসেছে এনসিপির প্রান্তিক পর্যায়ের নেতাকর্মীরা। তাদের ভাবনা এই জুলাই সনদ আগামী 5 তারিখের মধ্যে সরকার ঘোষণা করবে এবং সেই জুলাই সনদকে ঘিরে তারা আগামী দিনে উচ্ছ্বাস করতে চায়। আর যদি সরকার এই জুলাই সনদকে ঘিরে কোনো ধরনের বিলম্ব করে, তাহলে কিন্তু নতুন আন্দোলনের ডাক দেবে বলে তারা বলেছে আমাদেরকে। এই সব বিষয় ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে এনসিপির আজকের সমাবেশ। এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এনসিপির সমাবেশ থেকে সর্বশেষ অবস্থা। আবার আপনাদের সাথে যুক্ত হব, সে পর্যন্ত সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।